নমস্কার বন্ধুরা, আমি বিধায়কনাথ আর বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই ভগবানের আশীর্বাদে ভালোই আছেন। আজ আমরা আপনাদেরকে ভগবান রামচন্দ্রের জন্মকথা জানাবো। ভগবান বিষ্ণুর সপ্তম অবতার রূপে ভগবান রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। ভগবানকেও এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করতে হয়েছিল। কিন্তু সাধারণ মানুষের জন্মতিথি এবং ভগবানের জন্মতিথির মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকে। বর্তমান আধুনিক অ্যাস্ট্রোনমি ও কসমোলজি ডেভেলপমেন্ট অনুযায়ী ভগবান শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন অনুমানিক খ্রিস্টপূর্ব 5114 সালের 10ই জানুয়ারি। তখন সময় ছিল দুপুর 12:30। তো চলুন জানা যাক ভগবান রামচন্দ্র কিভাবে, কখন, কোথায় জন্মগ্রহণ করেছিলেন। হিন্দু মহাকাব্য রামায়ণ ও রামচরিত মানস অনুযায়ী সরযূ নদীর তীরে অবস্থিত কৈশল সাম্রাজ্যের রাজধানী ছিল অযোধ্যা। বড় বড় রাজপ্রাসাদ, ঝর্ণা, বাগিচা তথা প্রচুর হিন্দু মন্দির দেখতে পাওয়া যায়। সূর্যবংশী রাজারা এই সাম্রাজ্য নির্মাণ করেছিল। এই মহানগরী নির্মাণ করেছিলেন মহারাজ মনুর প্রথম পুত্র রাজা ইক্ষ্বাকু। মহারাজ রঘুর পর তার পুত্র দশরথ অযোধ্যায় বিরাজমান হন। মহারাজ দশরথ বুদ্ধিমান তথা সমর্থবান ও কুশল রাজা ছিলেন, কিন্তু মহারাজের কোনো পুত্রলাভ না হওয়ায় রাজা দশরথ সহ সমস্ত রাজবাসী দুঃখী ছিলেন। একদিন রাজপণ্ডিত বশিষ্ঠ মুনি রাজা দশরথকে পুত্র প্রাপ্তির জন্য ঋষি শৃঙ্গের দ্বারা পুত্র কামেশ যজ্ঞ আয়োজন করতে বলেন। ঋষি শৃঙ্গের দ্বারা পরিচালিত মহাযজ্ঞ সফল হয় এবং যজ্ঞের ফল দেবার জন্য স্বয়ং অগ্নিদেব প্রকট হন এবং একটি সুগন্ধি পায়াসের কলস রাজা দশরথের হাতে অর্পণ করেন। রাজা দশরথ এই পায়াসের কলসটি তার 3 রানী কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রাকে প্রদান করেন। কিছু মাস পর রাজার 4 দৈবপুত্রের জন্ম হয়। রানী কৌশল্যা শ্রীরামের জন্ম দিয়েছিলেন। রানী কৈকেয়ী কুমার ভরতকে এবং মহারানী সুমিত্রা কুমার শত্রুঘ্ন ও কুমার লক্ষণকে জন্ম দিয়েছিলেন। 4 দৈবপুত্র প্রাপ্তির পর মহারাজ দশরথের আনন্দের কোনো সীমা ছিল না। রাজা দশরথ সহ সমস্ত অযোধ্যাবাসী 4 রাজকুমারের জন্ম উৎসবে মেতে উঠে। আজও ভারতবর্ষে শ্রীরামচন্দ্রের জন্মতিথি রামনবমী হিসাবে পালন করা হয়। প্রচুর হিন্দুরা এই দিন ভগবান রামচন্দ্রের জন্মতিথি পালন করে থাকে। প্রতি বছর হিন্দু ক্যালেন্ডারে চৈত্র মাসে, ইংরাজি মার্চ অথবা এপ্রিল মাসে রামনবমী পালিত হয়। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।